হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। এখন বেরিয়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা 6জন মিলে যাচ্ছি, দুটো পুচকু। মামা এখানে কান্নাকাটি করছিল কেন তার বাবা গাড়ি নিয়ে আসেনি। তাকে বোঝানোই যাচ্ছে না যে আমরা ট্রেনে করে যাব। মাম্মা দেখো ঘুমিয়ে গেছে। স্টেশনে চলে এসেছি আর পেয়ারা খাচ্ছিলাম। তো ট্রেনের জন্য ওয়েট করছিলাম আর তাদের সাথে দেখা হবে বহরমপুরে। উঠে গেছে মাম্মা। মাম্মা প্রথম ট্রেনে চেপেছে। ঝালমুড়ি পেয়ারা যা দেখছে তাই এখন দুজনকে দেখে ট্রেনে উঠে পড়েছি আর ঝালমুড়ি খাবো না, এটা কি হতে পারে? তাই ঝালমুড়ি ভালো করে বানিয়ে দিতে বললাম। বাড়ি থেকে মিষ্টি নিয়ে এসেছিলো আর আমি তৈরি করে নিয়ে এসেছিলাম রুটি সুজি। মামা দেখছি এই দুদিন ধরে রুটি সুজি খেতে পছন্দ করছে। তো অনেকটা জার্নি যেহেতু যেতে হবে, তাই বাড়ি থেকে একটু খাবার করেই নিয়ে এসেছিলাম। টুকটাক চিপস লেস যা যা দরকারি জিনিস সেগুলো নিয়ে এসেছিলাম, যাতে মাম্মার কোনো অসুবিধা না হয়। তো এখানেই চেষ্টা করা হচ্ছে মাম্মাকে খাওয়ানোর জন্য। ওখানে ও লেস খাচ্ছে। বহরমপুরে কাছাকাছি আমরা চলেই এসেছি। ওরা উঠে পড়েছে, দেখো এখানে শাহরিয়ার, আশি, জুলি, নিহান, সাথী সবাই আছে। ফাইনালি মানে ট্যুরটা এতক্ষণ স্টার্ট হয়ে মনে হচ্ছে এতক্ষণ আমি তো দেই বাড়িতে অনেকদিন আগে থেকে। আমি উঠে পড়ি, তিনতলায় উঠে পড়ে দেখো ছেলে পাগলা পিটিয়ে বসা এখন প্রায় 11টার মতো বাজছে। সাথী বাড়ি থেকে নিয়ে এসেছিল রুটি, ডিম ভুজিয়া, আলু ভাজা, মিষ্টি। তো সেগুলোই এখন একসাথে খাওয়া দাওয়া চলছে, কারণ সবাই খুব ক্লান্ত, একটু ঘুমিয়ে পড়বো। মাম্মাকেও ঘুম পাড়াতে হবে বাচ্চাগুলোকে। ফাইনালি মামা চলে এসেছি শিলিগুড়ি আমরা। মামা খুব কান্নাকাটি করছিল রাতে, এখন ঘুমাচ্ছে। আর এসে দেখি যে খুব বৃষ্টি পড়ছে, অঝোরে বৃষ্টি পড়ছে। দেখি খুব মনটা খারাপ হয়ে গেল। তো এখন একটু বিশ্রাম করে আবার যাত্রা শুরু করব। দেখো অঝোরে একদম বৃষ্টি পড়ছে, তাই সবাই মিলে আমরা একটু রেস্ট করছিলাম। এখানে কাকিমা মানে সাথীর মা পাঠিয়েছে দুটো সোয়েটার নিজের হাতে বুনে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ কাকিমা। সকালের দিকে সবাইকার মনটা খারাপ, কারণ বৃষ্টি পড়ছিল। আমাদের গাড়িও চলে এসেছে। এখানে চা খেয়ে এবার জার্নিটা শুরু করব। আশা করছি আজকের জার্নিটা খুব ভালো হবে। দূর থেকে পার করে দেখতে খুব ভালো লাগছে, মনে হচ্ছে এক ছুটে চলে যায়। কিন্তু তার সাথে সাথেও মন খারাপ হচ্ছে, কারণ চারিদিকে বৃষ্টি হচ্ছে। শুনতে পাচ্ছি নাকি ধস নেমেছে, পুরো রাস্তা বন্ধ, কোনো রাস্তা ফাঁকা নেই। আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে। সবাইকার খুব মন খারাপ। তো এখানে একটা জায়গায় দাঁড়িয়ে সব মানে চা মোমো এসব খাওয়া চলছিল। সবাইকার খুব খিদে পেয়ে গেছে। ফাইনালি ড্রাইভার দাদা একটা সন্ধান পেয়েছে, একটা রাস্তা খোলা আছে, তো নিয়ে যাচ্ছে। অনেকটা এক্সাইটেড আর অনেকটা মন খারাপ করে জার্নিটা স্টার্ট করছি। আবার এসে একটা জায়গায় দাঁড়িয়েছি, কারণ জ্যাম পড়ে গেছে। এখানে একটু খাওয়া দাওয়া করে নেবো। বাচ্চাগুলো সবসময় কি একটা গাড়ির মধ্যে থাকতে ভালো লাগে? ওরাও খুব কান্নাকাটি করছে, কারণ খুব টায়ার্ড হয়ে গেছে। একটা গাড়ির মধ্যে সকাল 7টা থেকে 4টা পর্যন্ত থাকা আমাদের জন্যই খুব বিরক্তকর। আমরাও খুব বিরক্ত হচ্ছিলাম। তো একটা জায়গায় দাঁড়িয়ে একটু রেস্ট করব, খাওয়া দাওয়া করব। আর এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে, ভালো লাগছে। এখানে আমরা খাবারের অর্ডার দিয়েছিলাম ম্যাগি। আমরা ম্যাগি খাচ্ছিলাম। জুলি অর্ডার করেছিল লুচি তরকারি আর মোমো, চা, যে যার মতো অর্ডার করেছিল। এখানে মাম্মা ঘুমিয়ে গেছে না খেয়ে, কালকে খেয়েছে। আবার জার্নি স্টার্ট করব। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।